আবারও রোহিঙ্গার ঢলে ঝুঁকিতে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইনে অপেক্ষা করছে লাখো রোহিঙ্গা। যে কোনো সময় তারা সীমান্ত পেরিয়ে ঢুকতে পারে। রাখাইনে আরাকান আর্মির দখল আর নির্যাতনের মুখে গেল এক বছরে প্রায় 2 লাখের মতো রোহিঙ্গা এসেছে উখিয়া টেকনাফে। বিশ্লেষকরা বলছেন, এই ঢল বন্ধ না হলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মানবিক ও নিরাপত্তা সংকট আরও জটিল আকার নেবে। ধারাবাহিক প্রতিবেদনে রিয়াজ রায়হানের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে অপেক্ষায় আছে অন্তত লাখখানেক রোহিঙ্গা। সুযোগ পেলেই যে কোনো সময় তারা ঢুকে পড়তে পারে বাংলাদেশে। আরাকানের বুথিদং থেকে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন রোহিঙ্গা যুবক সেলিম। তবে নিজে বাঁচলেও মা সহ পরিবারের 3 সদস্যকে হারিয়েছেন আরাকান আর্মির নির্যাতনে। মায়ে তাড়াতাড়ি আর পরে খেঙ্গে যে জাম্বা যে টাইম মাঝে তখন মার হেলাই তারা মাঝে টাইম মাঝে কি দেখে ডাকা কাহালাছিল বা ডাকালো মা জাম্বা জিয়ান। এই ঘরে যারা আছে তারা এখনো আরাকান আর্মির নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাদের কারো হাত কারো পা কেটে নেওয়া হয়েছে, পঙ্গু হয়ে গেছে চিরদিনের মতো। যারা পারছে 10-12 মিনিট আছে নীলা সিরিগি হয় মরিগি হয় এই তার ঘরে গিড়ে সরো আর আগে নো ফ্যামিলি এই তার মাঝে মসজিদে 6 জন আর তুমি 10 জন। 8 বছর আগে মিয়ানমার সামরিক জান্তা আর রাখাইনদের নির্যাতনে প্রায় 7 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল বাংলাদেশে। রোহিঙ্গাদের অভিযোগ, জান্তা সরকারের দেখানো পথেই হাঁটছে আরাকান আর্মি। জানান, নির্যাতনের পর নাগরিক সনদ সহ প্রয়োজনীয় দলিল কেড়ে নিচ্ছে আরাকান আর্মির সদস্যরা। আর বার্মা সরকারের জুলুম বুঝি না আর ওই ধরা মগু জুলুম করে দে ধন সম্পত্তি ফেলাইয়া বুঝছে নিজের তো কিছু টিয়া পয়সা সুন্দর চান দিয়ে চিলি না হারিয়ে বলে মগি। My family wasn't able to bear the tortures of the Myanmar government and the brutal planning of the Arakan terrorist army. সম্প্রতি রাখাইনে সন্ধান মেলে একটি গণকবরের, যেখানে শত শত রোহিঙ্গাকে হত্যার আলামত পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, জাতিগত ও ধর্মীয় বিরোধ না মিটলে এই পরিস্থিতির উত্তরণের পথ প্রায় অসম্ভব। সামরিক বাহিনী ক্ষমতায় থাকুক আর একটা নির্বাচিত সরকারই থাকুক, তাদের যদি অবস্থানের পরিবর্তন না হয়, প্রত্যাবাসনটা সহজ না বা এটা হওয়া সম্ভব না। এবং আমরা যে কোনো জায়গায় যদি চিন্তা করি, আমরা আফগানিস্তানের শরণার্থী যদি চিন্তা করি, আমরা প্যালেস্টাইন শরণার্থী, বর্তমানে ইউক্রেনের শরণার্থী, বিশ্বের কোথাও এমনকি আফ্রিকার বিভিন্ন দেশের, তারা অনেক সময় তৃতীয় দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, আরাকান আর্মির নির্যাতনে গেল 1 বছরে প্রায় 1.5 লাখের মতো রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে। আর যারা সীমান্তে অপেক্ষমান, তারা ঢুকে পড়লে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। আমাদের সীমানায় এক ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, তো সেটি একটা বড় চ্যালেঞ্জ। যদিও এটি সরাসরি আমি ফেস করি না, কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বর্ডার গার্ড কিংবা আমাদের অন্যান্য এজেন্সিগুলো, পুলিশেরা প্রতিনিয়ত এটি ফেস করছে। মাদক দ্রব্য থেকে শুরু করে অস্ত্র, বিবিধ রকম যে ক্রস বর্ডার যে ক্রাইমগুলো আছে, সেটি একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। বছরের শেষ নাগাদ আরও 1.5 লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা করছেন প্রত্যাবাসন কমিশন। নাফরদের ঠিক ওপাশে যে অংশটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে আরাকানের মংডু টাউনশিপ এলাকা, যেখান থেকে 8 বছর আগে অভ্যন্তরীণ সংঘাত, মিয়ানমার জান্তা এবং রাখাইনদের নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা চলে এসেছিল বাংলাদেশে। সেই ধারাবাহিকতা অব্যাহত আছে এখন পর্যন্ত। তাই যদি প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা না যায়, তাহলে মিয়ানমারের বর্তমান যে অবস্থা, সে অবস্থায় রোহিঙ্গা জনগোষ্ঠীর সবশেষ সদস্যটিও বাংলাদেশে চলে আসার শঙ্কা করছেন এখানে অবস্থান করা রোহিঙ্গারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শাহপুরী দ্বীপ, টেকনাফ, কক্সবাজার।